الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله كونوا مع الصادقين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমায় যথাসময়ে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সাজদাতুল শুকর জানাই। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখির জামানার নবী সমস্ত নবীগণের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য উত্তম শিক্ষক, যিনি আমাদেরকে দ্বীন শিখিয়েছেন, যিনি অগোছালো ধর্ম গোছালো অবস্থায় আমাদের কাছে পেশ করেছেন। এই অগোছালো ধর্ম গোছালো অবস্থায় দিতে গিয়ে
কাফের মুশরিকদের হাতে নানারূপ নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, অপমান, অপদস্থ হতে হয়েছে। অগোছালো ধর্ম গোছালো অবস্থায় দিতে গিয়ে একজন কাফের উকবা বিন আবু মুঈত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করেছিলেন। নাউযুবিল্লাহ। অগোছালো ধর্ম গোছালো অবস্থায় দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় পচা গন্ধযুক্ত উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। অগোছালো ধর্ম গোছালো অবস্থায় দিতে গিয়ে তায়েফের ময়দান থেকে রক্তাক্ত অবস্থায় ফিরে আসতে হয়েছিল। বেহুশ হয়ে গিয়েছিল, গায়ের রক্ত জুতার মধ্যে এসে চাপ লেগে গেছিল। এমন অবস্থায় তিনি অগোছালো ধর্ম গোছালো অবস্থায় আমাদেরকে দিয়েছেন। উহুদের ময়দানে দাঁতকে শহীদ করতে হয়েছে এই অগোছালো ধর্ম আমাদের নিকটে গোছালো অবস্থায় দিতে গিয়ে। আরো কত নির্যাতন নিপীড়ন সাহাবায়ে কেরাম হয়েছেন। সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ সকলে আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান। বক্তব্যের বিষয় বলার আগেই আপনাদের নিকটে প্রশ্ন, গত জুমায় কি বিষয়ে আলোচনা হয়েছে? জি, ভুলে গেছেন? একজন সাহাবী সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। কি চমৎকার ঘটনা! যেখানে কোন নবীর সাথে আল্লাহ তাআলা বিনা হেজাবে বিনা পর্দায় কোন নবীর সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করেননি, সেখানে আল্লাহ তাআলা একজন সাহাবীর সাথে বিনা পর্দায় বিনা হিজাবে কোন রকম আড়াল ছাড়াই সাক্ষাৎ করেছিলেন। সুবহানাল্লাহ। কত বড় তাকওয়াবান, কত বড় মুত্তাকি, কত বড় পরহেজগার ব্যক্তি। আর তার চাওয়াটা কি ছিল? তার চাওয়াটা ছিল, আল্লাহ আপনি আমাকে আবারও পৃথিবীতে পাঠাবেন, আমি আবারও পৃথিবীতে যাব, ইসলামের জন্য আবারও যুদ্ধ করব, জিহাদ করব, আবারও শহীদ হব, আবারও পাঠাবেন, আবারও শহীদ হব, আবারও পাঠাবেন। আল্লাহু আকবার। তাদের চাওয়া আর আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত একবারে পরিপূর্ণ ভরপুর। আল্লাহু আকবার। আজকেও একজন সাহাবীর ঘটনা শোনাবো। তো তার আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটা ছোট ছোট গল্প বলেই আমি যে সাহাবীর ঘটনা শোনাবো সেখানে যাব ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক বলা হয় কেন? আজকে আমাদের সমাজে তো মানুষের নাম রাখে আবু বকর সিদ্দিক, মানুষের নাম রাখে ওমর ফারুক, মানুষের নাম রাখে উসমান গনি, কিন্তু প্রকৃত পক্ষে মানুষ জানে না আবু বকর সিদ্দিক কেন, উমারে ফারুক কেন, উসমান গনি কেন। মানুষ নাম রেখে দিচ্ছে কিন্তু জানে না। যেমনি ভাবে আপনি দেখবেন মানুষের নাম রাখছে সাদিক। সাদিক জীবনে সত্য কথা বলে না, যা বলে সব মিথ্যা। সাদিক শব্দের অর্থ হলো সত্যবাদী। মানুষের নাম রাখছে রমজান আলী, ও রমজান মাসেই রোজা রাখে না, ওর নাম রমজান আলী। এরকম অনেক নাম রয়েছে, নামের সাথে কামের কোনো মিল নেই। প্রিয় উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন সিদ্দিক প্রমাণিত করা হয়েছে, কেন সিদ্দিক নামে উপাধি দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছেন। মেরাজে গেলেন, এই একটি রাতের মধ্যে তাকে মেরাজে নিয়ে যাওয়া হলো।
মক্কা থেকে বাইতুল মাকদাস থেকে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সর্বশেষ আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ তিনি নিয়ে চলে আসলেন পৃথিবীতে। এই ঘটনা যখন আবু জাহালের নিকটে গেল, আবু লাহাবের নিকটে গেল, অন্যান্য কাফের মুশরিকদের নিকটে গেল, কাফের মুশরিকরা বলল এটা কিভাবে সম্ভব হয়, একই রাতে এখান থেকে বাইতুল মাকদাস থেকে আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই কথা বলার পরে কিছু বিলিভার অর্থাৎ সাহাবায়ে কেরাম, বিশ্বাসী ইমানদার সাহাবায়ে কেরাম, তারাও এইটাকে ভুল বোঝা শুরু করে দিল। এটা কিভাবে সম্ভব হয়? দেখেন রাসূলের সাহাবী তারাও এটা সন্দেহ পোষণ করতেছে, কিভাবে সম্ভব হয় একই রাতে মক্কা নগরী থেকে বাইতুল মাকদাস থেকে আবার সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে সাক্ষাৎ, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। এই ঘটনা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথা ছিল সেই কথাটা হলো এমন, যদি এমন কথা রাসূল বলে থাকে তাহলে ওইটা আমি সত্যায়ন করলাম, ওইটাই সত্য। সুবহানাল্লাহ। এই কথা রাসূলের কাছে আসার পরে রাসূল বললেন আজকে থেকে আবু বকরের সাথে নাম যোগ হলো সিদ্দিক, সে হলো সত্যবাদী, সে হলো সত্যায়নকারী। আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজ আবু বকর সিদ্দিক অনেক আছে, সত্যবাদী সিদ্দিক নেই, সত্যবাদী আবু বকর নেই। প্রিয় উপস্থিতি, অতএব সাহাবায়ে কেরামের ঘটনা আমরা বর্ণনা করছি। সাহাবায়ে কেরামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কোনো জিনিস ইসলামিক বিষয়ে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস করতে হবে। এইটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন, বলে গিয়েছেন, অতএব আমরা এটা বিশ্বাস করি। এজন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হতো। তিনি সত্যকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যকে তিনি সত্য বলে বিবেচনা করেছেন, সত্য বলে প্রথম ব্যক্তি যিনি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলোকে সত্যায়ন করেছেন। যেখানে রাসূলের সঙ্গী সাথীগণ, অন্যান্য সঙ্গী সাথীগণ তারাও কনফিউজড, এটা কিভাবে সম্ভব, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যায়ন করলেন। এজন্যই তার নাম সিদ্দিক, মহা সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যবাদী রূপে পৃথিবীতে বিচরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজে যে সকল নেতা নেত্রী হয়, এই নেতা নেত্রীদের অবস্থা আর সাহাবায়ে কেরামের যুগের, স্বর্ণ যুগের নেতা নেত্রীদের অবস্থা আমি আপনাকে শোনাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় প্রত্যেক নবী একটা করে লাঠি নিয়ে ঘুরতেন। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা তোমার হাতে কি লাঠি, বাড়ি মারো। বাড়ি মারছে, একবারে লোহিত সাগরে বিশাল রাস্তা হয়ে গেছে, 12টি রাস্তা। বনী ইসরাইলের 12টি গোত্র 12টি রাস্তা দিয়ে তারা পার হলো। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি নিতেন, সাহাবায়ে কেরামদের কাছেও লাঠি থাকতো, যার কারণে আমরা হাতে লাঠি নিয়ে খুতবা দেই। যদি বা উচিত, মাঝে যারা বৃদ্ধ আমরা তো লাঠি নেওয়া দেখি, তো এটা আরো কিছু হিকমত থাকতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে একটা লাঠি, তিনি ব্যস্ত আছেন রাষ্ট্রের কাজে, বিভিন্ন ব্যক্তিকে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, তুমি আজকে সারাদিনে এই কাজ করবা, এরই মাঝে একজন জনসাধারণ ব্যক্তি, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই প্রয়োজন, তাকে এই কথাটা বলা খুবই প্রয়োজন, যেহেতু অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, তাকে এই কথাটা বলা প্রয়োজন।
তিনি একবার বললেন, উমারে ফারুক, আমার একটি কথা আছে। তিনি কথাটি শুনলেন না। দ্বিতীয়বার আবারও বললেন, উমারে ফারুক, আমার একটি কথা আছে আপনার নিকটে। তিনি এই কথা শুনলেন না। তৃতীয়বার বললেন, উমারে ফারুক, আমার একটি কথা আছে, আপনার সাথে আমার একটি কথা আছে, আমার কথাটা শুনতে হবে। যখন এইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত, এইদিকে ইনি বারবার বকেই যাচ্ছে। একই কথা বেশিবার বললে মেজাজ গরম হওয়ার কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম লাঠি নিয়ে মাথার মধ্যে এরকম একটা ঠুকছেন, সরো এখান থেকে, দেখতেছো না আমি ব্যস্ত। এই কথা বলার পরে ওই ব্যক্তি মন খারাপ করে চলে যাচ্ছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, তিনি যখন ব্যস্ততা, তার নিজের ব্যস্ততা না, রাষ্ট্রের ব্যস্ততা যখন তার দূর হওয়ার পর তিনি এখন ওই লোকটাকে খুঁজতেছেন, লোকটা কোথায়। লোকটাকে উনি যখন নিজে খুঁজে পাইলেন না, সঙ্গী সাথীকে জিজ্ঞাসা করলেন, আমি যে লোকটিকে মাথার মধ্যে ঠুকেছি সেই লোকটি কোথায়? বলছে ওই লোকটা অনেক দূরে চলে গেছে, যাও নিয়ে আসো। ওই লোকটাকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, অর্ধ পৃথিবীর শাসক, তিনি বলছে, নাও, আমি রাগের মাথায় তোমার মাথায় একটা ঠুকেছি, তুমি একটা এই লাঠিটা নাও, এই লাঠি দিয়ে তুমি আমার মাথায় ঠুকে প্রতিশোধ গ্রহণ করো। শুধু এতটুকু বলে ক্ষান্ত হননি। এর পরে যে ব্যক্তির মাথায় ঠুকানো হয়েছে ওই ব্যক্তি বললেন, ওমরে ফারুক, আমি আজকে তোমার নিকটে, আজকে তোমার কাছ থেকে আমি প্রতিশোধ নেব না, প্রতিশোধ দেব ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের মাঠে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। এই কথা বলার পরে ওই ব্যক্তি বলছে, আজকের দিনে আমি তোমার নিকটে, আমি তোমাকে ক্ষমা করব না, বা আমি তোমার প্রতিশোধ নিব না, আমি তোমার এই প্রতিশোধ আখিরাতে নিব। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম করে তার জামাটা ধরেছেন, যে ব্যক্তিকে ঠুকেছেন ওই ব্যক্তির জামা ধরেছেন, যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই জামা ছেড়ে দিব না। আর কান্না করতে করতে দাড়ি ভিজিয়ে ফেললেন, তার জামা ভিজিয়ে গেল। যে ব্যক্তি বলেছে, যে ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, শুভ সংবাদ পেয়েছি, সেই ব্যক্তি সম্পর্কে বলছে, তোমার হিসাব আমি আজকে করব না, কিয়ামতের মাঠে করব। কিয়ামতের মাঠ কত বড় কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে ওই ব্যক্তির নিকটে ক্ষমা চাচ্ছে, আর ওই ব্যক্তি সর্বশেষ তিনি ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পর উমর বলল, নিজেকে নিজে বলছে, উমর, তুমি এক সময় পথভ্রষ্ট ছিলে, তোমার রব তোমাকে পথ দেখিয়েছে, দিশা দিয়েছে। হে উমর, তুমি এক সময় তোমার কোনো অর্থ সম্পদ ছিল না, আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিয়েছে। হে উমর, এক সময় তোমার স্ত্রী পুত্র সন্তান ছিল না, এখন তোমাকে স্ত্রী পুত্র সন্তান দিয়েছে। হে উমর, এক সময় তোমার গায়ে শক্তি ছিল না, আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে। হে উমর, এক সময় তোমার রাজ্যের কোনো দায়িত্ব, রাষ্ট্রের কোনো দায়িত্ব ছিল না, তুমি এখন অর্ধ পৃথিবীর শাসক। উমর, আমি তোমাকে বলছি, অর্ধ পৃথিবীর শাসক হয়ে এরকম করে মানুষের উপর তুমি জুলুম করছো, যে জুলুমের বিচার কিয়ামতের মাঠে করতে চায় জনগণ। এমন এমন অবস্থা কেন হলো উমর? তুমি নিজেকে শুধরে নাও। নিজে নিজেকে বলছে। কিয়ামত কত বড় কঠিন, কিয়ামত আখিরাতের দিন, বিচারের মাঠ, বিচারের দিন কত বড় কঠিন হবে রাসূলের সাহাবী তিনি জানেন, যার কারণে দুনিয়াতে মিসওয়াল করে নিচ্ছেন, দুনিয়াতে তার নিকট থেকে ক্ষমা চেয়ে নিচ্ছেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, দুনিয়াতে আমার যার সাথে কম বেশি হবে, দুনিয়াতে আমি যার সাথে জুলুম করব, দুনিয়াতে আমি যার অর্থ সম্পদ লুটে নিব, দুনিয়াতে আমি যার উপর বিন্দু পরিমাণ জুলুম করব, তার নিকটে হাত ধরে হলেও, পা ধরে হলেও, যে কোনো মূল্যে হলেও তার নিকট থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। সে যদি ক্ষমা না করে, এটা হাক্কুল ইবাদ, আল্লাহ বান্দার হক, এটা আল্লাহ ক্ষমা করবে না। অতএব একজন রাষ্ট্রের প্রধান, অর্ধ পৃথিবীর শাসক যদি একজন আম জনতার নিকট থেকে এরকম করে ক্ষমা চেয়ে নিতে পারে, তাহলে আপনি আমি কিছুই না, আপনি আমি কিছুই না।
কত মানুষের উপর জুলুম করেছি, কত মানুষকে নির্যাতন করেছি, কত মানুষকে আমি কাঁদিয়েছি, কত মানুষের টাকা আত্মসাৎ করেছি, কত মানুষের জমি আত্মসাৎ করেছি, কত মানুষের ফল ফলাদি আত্মসাৎ করেছি। এগুলো প্রত্যেকটা হিসাব আখিরাতে হবে। প্রিয় উপস্থিতি, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো হাক্কুল ইবাদ, জনগণের সাথে মানুষের সাথে যে সম্পর্ক, যেটা মাল তাদের অর্থ সম্পদ আমার মাধ্যমে ক্ষতি হয়েছে, সেটা আমাকে কি করে নিতে হবে? সমাধান করে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসুন আমি যে সাহাবীর ঘটনাটি বলবো, ওই সাহাবীর নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে খুব কম হাদিস পাওয়া যায় হাদিসের গ্রন্থগুলো, যদিও বা সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস আছে, ইবনু মাজার মধ্যেও আছে, মুসনাদ আহমদের মধ্যে 23,090 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বেটে লোক, খাটো, দেখতে কুৎসিত। মসজিদে সালাত আদায় করতে আসতেন, পায়ের মধ্যে কোনোদিন জুতা ছিল না, জুতা কেনার টাকা নেই। পোশাক পরিধান করত, কত দামি পোশাক পরিধান করছি, জীর্ণ শীর্ণ পোশাক পরিধান করত। পোশাকে কোনো বাহাদুরি নেই, টাকাই নেই, পোশাক কিনবে কিভাবে? চুলগুলা উস্কো খুস্কো ছিল, দেখতে কালো ছিল। দেখতে কালো মানুষ অনেক সুন্দর হয়, কিন্তু সে দেখতে সুন্দরও নয়। মসজিদে নববীর মধ্যে এমনিতেই শুয়ে থাকতো, রাতে শোয়ার কোনো জায়গা নাই, শুইছে, কোনো বালিশ নেই, বিছানা নেই, কিছুই নেই। মানুষের জুতা নিয়ে এসে মাথার মধ্যে রেখে ঘুমাইতো। এমন একজন সাহাবীর নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত কষ্টে জীবন যাপন করতেছেন। যুবক বয়স হয়ে গিয়েছে, বিবাহ করবে, তার বিবাহর কোনো তামান্না নেই। যুবক বয়স হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ডাকলেন, জুলাইবিব এখানে আসো নাকি? জুলাইবিব পিছন থেকে সামনে চলে আসলেন। কেউ জুলাইবিবকে চেনে না, অথচ রাসূলের সাহাবী। কিভাবে তাকে চিনবে? না আছে তার টাকা, না আছে তার ভালো পোশাক, না আছে তার চেহারার সৌন্দর্যতা, না আছে উঁচা লম্বা দেহ স্বাস্থ্য, এরকম কোনো কিছুই নেই। মসজিদ নববীর মধ্যে থাকে, বালিশ নেই, কোনো কিছুই নেই। মাথায় জুতা, মানুষের জুতা মাথায় দিয়ে বালিশ মনে করে ঘুমায়। কোনো কিছুই আত্মমর্যাদা, মানুষ তাকে কিভাবে সম্মান দিবে? নিজের সমাজ থেকে তো বুঝতে পারেন যে যার টাকা পয়সা নেই, কোনো জমি জমা নেই, যার পোশাকে একবারে নিম্নমানের পোশাক পরে, নিম্নমানের জুতা পরে, তাদেরকে কিভাবে মানুষ সম্মান করে? সাহাবা ইকরামের মধ্যে অনেকে চিনে না জুলাইবিবকে। জুলাইবিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, এখানে জুলাইবিব আসো নাকি? জুলাইবিব সামনে আসলো। কি এমন ব্যক্তি যাকে রাসূল তলব করে সামনে নিয়ে আসলো? সবাই একবারে এরকম করে দেখতেছে, কে ওই ব্যক্তি যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন? জুলাইবিব সামনে আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, জুলাইবিব, তোমার তো বিবাহের বয়স হয়ে গিয়েছে, আওয়ালা তাতাজাওয়াজ, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আপনি জানেন আমি দেখতে খাটো, আমি একেবারেই ছোট মানুষ, বয়স আমার হয়ে গিয়েছে, দেখতে কুৎসিত, আমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নেই, চুলগুলো উস্কো খুস্কো, আমার পোশাক জীর্ণ, খাইতে পারি না, থাকার জায়গা নেই, মসজিদে নববীর মধ্যেই ঘুমাই, মানুষের জুতা নিয়ে এসে মাথায় দিয়ে ঘুমাই। আল্লাহর নবী, আমি কিভাবে বিবাহ করব? আমি আখিরাতেই বিবাহ করব, আমি জান্নাতে বিবাহ করব। তার নিয়তটা দেখছেন? আমি জান্নাতে বিবাহ করব, আমি জানি এই মদিনার কোন ব্যক্তি তার মেয়ের সাথে আমাকে বিবাহ দেবে না। না আছে আমার টাকা, না আছে আমার চেহারার সৌন্দর্য, না আছে আমার উপার্জন, না আছে আমার কোনো কিছু, মদিনার কোন বাবা মা তার সন্তানের সাথে আমাকে বিবাহ দেবে না। আল্লাহর নবী এই কথা শোনার পরে আবারও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? আবারও একই কথা জুলাইবিব বলতেছে, আল্লাহর নবী, আমাকে কেউই বিবাহ দিবে না, আমার চেহারা খারাপ, দেখতে কুৎসিত,
চুলগুলো উস্কো খুস্কো, মানুষ যতক্ষণ পর্যন্ত দেয় ততক্ষণ পর্যন্ত আমি খাই, না দিলে খাই না, থাকার জায়গা নেই, পোশাক জীর্ণ শীর্ণ, এই অবস্থা আমি বিবাহ করব কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবে? একই উত্তর জুলাইবিব দিলেন যে না, আমি বিবাহ করব না, আমি বিবাহ আখিরাতে করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বললেন যে যাও, ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ যাও, গিয়ে বলো আল্লাহর নবী আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে বলছেন। ও তো যাচ্ছে না। এই কথা বলার পর উনি যে যাচ্ছে না, বলে যে যাও গিয়ে বলো রাসূল বলেছে তোমার মেয়ের সাথে, আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পরে ওই ব্যক্তিকে বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহর প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এত খুশি হলেন যে এত খুশি, আল্লাহর নবী আমার মেয়েকে বিবাহ করবে, এর চেয়ে আর কত সৌভাগ্য আমার হতে পারে? আল্লাহর নবীর সাথে আমার মেয়ের বিবাহ দিব, এর চেয়ে আর কত সৌভাগ্য আমার হতে পারে? এই কথা বলার পরে জুলাইবিব বলছে না, আল্লাহর নবী বিবাহ প্রস্তাব পাঠিয়েছেন আমার সাথে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। এই কথা বলার পরে বলতেছে, মুখ একবারে ফ্যাকাশে হয়ে গেল। যে ছেলেটার দেখতে কোনো চেহারার কোনো সৌন্দর্যতা নেই, দেখতে খাটো মানুষ, তার থাকার জায়গা নেই, সে পোশাক পরেছে একবারে জীর্ণ শীর্ণ, সে খাবে কি এইটাই জানে না, এই অবস্থায় আমি তাকে আমার মেয়ের সাথে বিবাহ দিব। এই কথা বলার পরে বলছে জুলাইবিব তুমি এখানে বসো, আমি আমার বিবির সাথে কথা বলে আসতেছি। যখন সে তার ওয়াইফের সাথে কথা বলতে গেল, গিয়ে বলল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহর প্রস্তাব পাঠিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলাও আত্মহারা হলো, আমার মেয়ের সাথে রসুলের বিবাহ হবে। উনি মুখের মধ্যে এইরকম করে মৃদু আঘাত করে বলে এটা কত বড় সৌভাগ্য। এর বলো যে না, বিবাহ তো রসুলের সাথে তোমার মেয়ের হবে না, বিবাহ হবে জুলাইবিবের সাথে, আল্লাহর নবী এই প্রস্তাব পাঠিয়েছেন। এই কথা বলার পরে মহিলা জোর গলায় চিল্লায়ে বলল আমি জুলাইবিবের সাথে আমার মেয়েকে বিবাহ দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘর থেকে ওই মেয়ে এই আলোচনা শুনেছে যে রাসূল এই ছেলেকে পাঠিয়েছে তার সাথে বিবাহ দেওয়ার জন্য। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ে বলে উঠলো, বাবা এবং মা তোমরা স্পষ্টভাবে শুনে রাখো যে বিবাহের প্রস্তাব স্বয়ং আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে দিয়ে পাঠিয়েছেন। যদি জুলাইবিব না হয়ে ওর চেয়ে আরো ভিন্ন কোনো ব্যক্তিকে দিয়ে আমার প্রিয় নবী, যাকে আমি প্রিয় হিসেবে গ্রহণ করেছি, যিনি আমাকে দুনিয়াতে হেদায়েতের পথ দেখিয়েছেন, যিনি আমাকে আখিরাতের জন্য জান্নাতের পথ দেখিয়েছেন, যিনি আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যিনি আমাকে পথ দিশাহারা ছিলাম আমাকে পথ দেখিয়েছেন, সেই নবী একজন ব্যক্তিকে আমার বিবাহের জন্য পাঠিয়েছেন, সেই পুরুষকেই আমি বিবাহ করব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে আমি ফেরত দিব না। সুবহানাল্লাহ বলেন। কি ঈমান মহিলার, কি ঈমান সেই যুবতীর! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন, যে সাহাবীর দেখতে কোনো চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নেই, তার পোশাক হলো জীর্ণ শীর্ণ, যে সে খাবে কি সেটা জানে না, এই মানুষকে বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন। বাবা মা রাজি নেই, সন্তান রাজি, আমি নবীকে ভালোবাসি, নবীর যেহেতু এটা নির্দেশ অতএব আমাকে পালন করতেই হবে, রাসূলের নির্দেশে আমার জান্নাত রয়েছে। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওই ব্যক্তি তার মেয়েকে উঠাই দিলেন, আল্লাহর নবী আপনি বিবাহ দিয়ে দেন। সকালে বিবাহ দিল, বিবাহ দেওয়ার পরে দুপুরে বাসর ঘর সাজিয়ে দেওয়া হলো, বাসর ঘরে ঢুকাই দেওয়া হয়েছে। ঢুকাই দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘোষক তিনি ঘোষণা করতেছেন, হে মুসলিম জাতি তোমরা আসো, খন্দকের যুদ্ধে আমরা চলে যাব, খন্দকের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আমরা যুদ্ধে যাব, তোমাদের যে যেটা রয়েছে অস্ত্র সব নিয়ে চলে আসো, আমরা এখন যুদ্ধে যাব। এই যুদ্ধের দামামা বেজে ওঠার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে শুধু দেখা হয়েছে, এখনো বাসর রাত সম্পূর্ণ হয়নি, বাসর ঘর সম্পূর্ণ হয়নি। সে ঘর থেকে বাইর হয়ে চলে আসলো, চলে আসার পরে
অস্ত্র নিয়ে যুদ্ধে চলে গেল। নতুন বিবাহিত নববধূ এখনো ঘরে বসে আছে, সে অপেক্ষায় আছে আমার স্বামী যুদ্ধ থেকে আসবে, আসার পরে আমার স্বামী আমার সাথে আবারও সাক্ষাৎ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে 7 জন কাফেরকে একবারে কচুকাটা করে দিয়ে তিনি নিজে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। নিজে শাহাদাত বরণ করার পরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন জুলাইবিব আজকে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে খুঁজতেছে, আমার জুলাইবিব কোথায়? আল্লাহু আকবার। আমার জুলাইবিব কোথায়? ইন্নাহু মিন্নি ওয়া মিনকা। জুলাইবিব আমার এবং আমি জুলাইবিবের। জুলাইবিব আমার বন্ধু, জুলাইবিব আমার বন্ধু, সে আমার বন্ধু। কত বড় সাহাবী, কত বড় মর্যাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুলাইবিব আমার বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাদেরকে বললেন, যাও জুলাইবিবকে খুঁজো। জুলাইবিবের দেহ একখানে, মাথার একখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে নিয়ে এসে সেই জুলাইবিবকে নিজ হাতে দাফন করে বলতেছেন, জুলাইবিব তোমার জন্য 70,000 হুর তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। সেই জুলাইবিবের জন্য বাসর রাত সাজানো হয়েছে, বাসর ঘর সাজানো হয়েছে জান্নাতের মধ্যে। কত বড় সাহাবী, কত বড় তার ঈমান, কত বড় আখলাক, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুলাইবিব আমার বন্ধু। আল্লাহু আকবার। এমন অবস্থা আমরা করতে পারলাম না কেন? কিসে ধোঁকা দিল আপনাকে আমাকে? এই সাহাবীদের জীবনী থেকে কি আমাদের শিক্ষার কোনো নেই? বাসর রাত, বাসর ঘর প্রস্তুত, তবুও সে যুদ্ধের জন্য চলে গেল, ইসলামের পতাকাকে উড্ডীন রাখার জন্য সে চলে গেল। আপনি আমি কেন করতে পারছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেন করতে পারলো? আপনি আমি কেন করতে পারছি না? জুলাইবিবের এই ঘটনা থেকে আপনার আমার অনেক 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 বেশি শিক্ষা রয়েছে। যেই শিক্ষা থেকে আমাদের শিক্ষা, ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পথ চলতে হবে। প্রিয় উপস্থিতি, জুলাইবিব শুধু জুলাইবিবের এই ঘটনা নয়, আরো অসংখ্য সাহাবী রয়েছে যারা ইসলামের জন্য নিজের জীবনকে শহীদ করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কবরে নামিয়েছেন। কোন সাহাবী আছে যে সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কবরে নামাইছেন? আসুন আমরা সকলেই সাহাবীদের ঘটনা থেকে শিক্ষা নেই, ঈমানকে নবায়ন করি। আমাদের অন্তরের মধ্যে মরিচা ধরেছে, মরিচা জং ধরেছে। লোহার মধ্যে মরিচা পড়লে যেমন পিটুনি দিয়ে ওই মরিচাকে ফালাই দিতে হয়, আমার এই অন্তরের মধ্যে নতুন ঈমানকে নবায়ন করতে হবে। এই ঈমানকে নবায়ন করতে হবে, পুরাতন ঈমানকে নবায়ন করে মরিচাগুলোকে ফালাই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আল্লাহ তাআলার আবারও প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের পথ প্রদর্শক। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সাথে থাকতে বলেছেন, তাদের দিক নির্দেশনা আমাদেরকে মেনে চলতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী হলো সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরাম যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন পথ, সেই পথে আমাদের চলতে হবে। তারা যেরকম তাকওয়াশীল ছিল, সেরকম তাকওয়াশীল আমাদেরকেও হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে এরকম তাকওয়াশীল, পরহেজগার, মুত্তাকি হয়ে জীবনযাপন করার এবং সর্বশেষ ঈমানি হালতে মৃত্যুবরণ করার
করার তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।